আছে আমরা কালীনাগের পূর্ব জীবন বৃত্তান্তটা আলোচনা করব। কালীনাগ পূর্ব জীবনে কোন ভাগ্য বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন নিজ মস্তকে করতে পেরেছে। বলা হয়েছিল নাগরাজ কালীও নাগবনের বাসস্থান রমণীর বিপরীতে করল কেন, একমাত্র সেই বা গরুর একটি অপ্রিয় কার্য করিয়াছে। হ্যাঁ, এই কাহিনী পরেই আছে বলেছেন শ্রীকৃষ্ণ কালীয়কে নিজ শরণাগত করিয়া তাকে রমণ নিজ গাইতে আদেশ করিলেন এবং বলিলেন, এই কালীয় তুমি যাহার ভয়ে নিজ বাসস্থান পরিত্যাগ করিয়া যমুনারতে আশ্রয় গ্রহণ করিয়াছ, আমার সেই ভক্ত শিরোমণি গুরুর তোমার মস্তকে আমার প্রদর্শন দেখলে আর তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। মহাজ করে যে বড় প্রশ্ন আছে, কেন সে গরুর নিহত হয় আর সেই উদ্যোগ কেন সেটা এখানে আসে। এই কাহিনীর উপর পরে আসলো কি যে পূর্বকালে বিশ্ববংশ সমুদ্র বেদশিরা নামে একজন মুনি বিন্ধ্যাচলের তীব্র তপস্যা করতেন। এটা হলো বেদশিরা। আর ও নাগের পুরো নাম বুঝলো বেদশিরা আগে পুরো নাম। আর সে স্থানে অশ্বশিরা নামে আরো তো মনি আছে তপস্যা করার জন্য। অশ্বশিরা মনি বেদশিরা মনি থেকে আছে, তুমি এখানে তপস্যা করতে পারো, তুমি অন্য জায়গায় যাও। এইগুলো রাগানি বলছে তোমার অশ্বশিরা মনি থেকে বেদশিরা মনি বলছে তোমার আচরণ কি সর্বের মতো। হ্যাঁ, তুমি ফুসফুস করো আর তুমি সর্বয়া জীবন ধারণ করো এবং গরুর পাখি যতে রত্নায় ভয়ে দূরে থাকো, রত্না গরুর পাখি ভয় থাকো। আর বেদশিরা কম কি বললো, লঘু স্বল্প পাপে লঘু দণ্ড দিলাম আর আমিও তোমাকে ভবিষ্যৎ দিলাম, তুমি কার হয়ে মক্তব্যে ঘুরে বেড়াও। হ্যাঁ, দুজনকে অভিশাপ দেওয়ার পরে দুজন যখন চিনতে পেরে গেল কি হলাম, তোমার সময় নারায়ণ এসা তাদেরকে দর্শন দিল। দেখেন কি ভাইকে বানায় নারায়ণ এসে তাদের দুই থেকে এসে দর্শন দিতে বলছে যে এই তোমার চিন্তা করো না, যেটা মুখ থেকে একবার ফসকে গেছে বেরিয়ে গেছে এটা কখনো ফেরত যাবে না। তাই তুমি পরিষ্কার গ্রহণ করবা এবং আমার গরুতে ভয় বিরুদ্ধে পারে, কোনো ভয় সমস্যা নাই, কারণ আমার চরণ তোমার মস্তকে বর্ষিতে অঙ্কিত হবে এবং এই চরণ চন্দ্রে গরু তোমাকে আর আক্রমণ করবে না। ঠিক আছে। আর কাকের কি বলো, তুমি কাকে গ্রহণ করলো তোমার মাঝে টিকে লোক গান থাকে, এই প্রতিবর্তন বৈশিষ্ট্য জ্ঞান তোমার মাঝে থাকে। কাকের এই জ্ঞান দিচ্ছে নারায়ণ আশীর্বাদ তুমি টিকা লোক মানে তোমার প্রতিবর্তন বৈশিষ্ট্য সম্পূর্ণ জ্ঞান থাকে। যদি তুমি কাককে জমা করবা জন্য তাকে বলা হয় কাক ভূষণী। কাক ভূষণী মানে কি, সে টিকা লোক, সে প্রতিবর্তন বৈশিষ্ট্য সন্ধান কাকে বুঝলি কি বলে টিকা লোক। একদিন দেবর্ষী নারদ যদিচ্ছা করে তার রাজধানীতে আগমন করে তিনি তার নিকট মনোবেদনা জ্ঞাপন করায় দেবর্ষী নারদ তাকে বললেন, এই মহারাজ তোমার রাজধানীর প্রান্তে যে গভীর অরণ্য আছে তার মধ্যস্থ একটি প্রকাণ্ড বটবৃক্ষে এক পুলিঙ্গ পক্ষী সকলে বাস করে। তুমি যদি সে পুলিঙ্গ পক্ষী ও পক্ষিণীকে জীবিত ধরিয়ে আইনে তাদের মাংস রক্ষণ করতে পারো, তা হইলে তুমি চিরদিনের জন্য দুঃস্ব যন্ত্রণা শুরু করে নিষ্ক্রিয় না করো। এটা একটা কাহিনী আছে, কি কাহিনী দেখেন। হে বিদেহরাজ, শ্রী নারায়ণ মহামণি বেদশিরা অশ্লীকে এই কথা বলিয়া বিন্ধ্যাচল হইতে চলিয়া গেলে যথাকালে মহামণি অশ্লীল নাম নীল পর্বতে দুটি শ্রেষ্ঠ ভূষণ্ড নামে কাক হইয়া জীবন করে। এটা বলে কাক ভূষণ্ড বলা হয়। ভূষণ্ড সর্বশাস্ত্র গান সম্পন্ন মহা তেজস্বী এবং রাম ভক্ত শিরোমণি হয়েছে। কাক ভূষণ্ড কি হলো, রাম ভক্ত শিরোমণি হয়েছে এবং মহাজ্ঞানী হয়েছে। তিনি পক্ষীরাজ গরুরের নিকট রামায়ণ কথা বর্ণনা করেছেন। আকর্ষণী কি করছেন, টিকালগত সব কাহিনী জানতো, বুঝলেন, সব জ্ঞান ভগবান তার মধ্যে জ্ঞান দিচ্ছে। এই জন্য গরুদেবের কাছে তিনি রাম কাহিনী সব কথা বর্ণনা করেছেন। সাধারণত চাক্ষুষ মন্ত্রে প্রচেতার পুত্র
দক্ষ প্রজাপতি মহামণি কশ্যপের সহিত তার 11টা কন্যা বিবাহ দিয়েছেন। কশ্যপের ঋষি কশ্যপর দক্ষ প্রজাপতি 11টা কন্যা ঋষিরা ছিলেছে। কশ্যপ মুনির মধ্যে একজন হলো পদ্রু। দশকন্যা 11 বার যে মেয়েটা নাম হলো পদ্রু। এই পদ্রুর পরে পদ্রুর সর্বপরে শ্রেষ্ঠা কন্যার মধ্যে পদ্রুর সর্বশ্রেষ্ঠ এবং তিনি ভবিষ্যৎ মরণ করে বসুদেব পতি রোহিণীর রূপে জন্ম করে। এই পদ্রু আর পরবর্তী জন্মে বসুদেবের পতি রোহিণী পলাশ মাসে জন্ম কশ্যপ পত্নী পদ্রুর গর্ভে কোটি কোটি মহা সর্পের জন্ম হয়। এই পদ্রুর ঘরে কোটি কোটি ছোট জন্ম হয়, এর মধ্যে কালীও এইভাবে জন্ম। পদ্রনন্দন সর্বকর মহাযোদ্ধা, দুঃস তীব্র বিষ বীর্য সম্পন্ন এবং মহামণিধর ছিল। তারা কেউ বা 500 পণাধারী, 500 মানে 500, 500 পণাধারী, কেউ বা 100 পণাধারী। মহামণি বেদশীরা এই সমস্ত 500 মানে 50 মানে 5000 পণাধারী, 500 আর কি 500 500 পণাধারী, কেউ বা 100 পণাধারী। হ্যাঁ, কালীও আসলো 100 পণা দেখুন, কালীও 1000 পণা আসলো, কালীও 900 পণা আসলো ছোট আর কি, দিচ্ছিল না। মহামণি বেদশীরা ওই সমস্ত পদ্রনন্দন সর্বমণের মধ্যে সর্বরাজ কালীয় রূপে জন্মগ্রহণ করেছিলেন। সর্বরাজ কালীয় রূপে জন্মগ্রহণ করেন এই বেদশীরা। বুঝলি, গর্গ সংহিতা এই উপসংহারে জানা যায় মহামণি বেদশীরা সাব্যস্ত হইয়া সর্বদার প্রাপ্ত হন এবং তাহার ভক্তি বলে শ্রীভগবান তাকে বর দিয়েছেন যে তিনি তাহার সর্বদার মস্তকে পদ ধারণ করিবেন এবং তাহার গরুর ভীতি দূর হইবে। নারায়ণ তাকে আশীর্বাদ দিয়ে যে তোমার মস্তকে আমার চরণ চিহ্নমন্দির এবং তুমি গুরুর থেকে তোমার ভয় কেটে যাবে। শ্রীমদ ভগবতে বর্ণিত কালীয় নমা নীলাতে এইভাবেই কালিয়ার কৃতত্ব হওয়ার বৃত্তান্ত বর্ণিত আছে। ইয়া ছাড়াও প্রথম সম্প্রদায়ের মধ্যে কালিয়া যে একটি পূর্ব জন্ম কথা অনেকদিন বর্ণিত আছে, তাহা কোনো পুরাণাইতে বর্ণিত আসে না যায় না, কিন্তু বিজ্ঞ সমাজে ইহার কোনো প্রতিবাদ কিংবা অনাস্থা যাপন কথাও শোনা যায় না। সাধারণ অবগতির জন্য সেই কাহিনী লিখিত হইল। পুরাকালে কাঞ্চি প্রদেশে এক রাজা ছিলেন। তিনি অশেষ সদ্গুণ সম্পন্ন হইল জন্মান্তরীর কোনো দুর্দৈব বশত উৎকট সুররোগে আক্রান্ত ছিলেন এবং সেই জন্য নিরন্তর অসযন্ত্রণা ভোগ করতেন। মানে এক রাজা ছিল, কালীয় আগে আর একটা কাহিনী আছে বুঝলি। পুরাকালে এক রাজা ছিলেন, আপনার জন্ম থাকি উনি একটা সুরলোক, মানে পায়না রাস্তার যখন ব্যথা হতো আর কি, এটা ব্যথা অসুর ব্যথা আসল। এই উৎকট রোগের তাড়নায় তাহার যথাবিধি রাজকার্য করেছে না এবং যাগযজ্ঞাদি অনুষ্ঠান করিবার সামর্থ্য ছিল না। তার জন্য অত্যন্ত মনোদুখে কাল যাপন করিতেন। একদিন দেবসেনা যদিচ্ছাক্রমে তাহার রাজধানীতে আগমন করিলে তিনি তাহার নিকট মনোবেদনা জ্ঞাপন করার দেবসেনা তাকে বলিলেন, হে মহারাজ, তোমার রাজধানীর প্রান্তে যে গভীর অরণ্য আছে তাহার মধ্যস্থ একটি প্রকাণ্ডে বটবৃক্ষে এক কুলিঙ্গ পক্ষী সক্রিয় বাস করে। মানে একটি নারদমণি সেই রাজার রাজ্যে গেছে। কালীর আগে একটা কাহিনী আর কি, রাজা ছিল তার কাহিনী। তো ওরা একটা রোগ ছিল, তো একদিন নারদমণি সেই রাজ্যে ঘুরতে গেছে। আর তার নারদমণি আছে রাজা সেই তার দুঃখের কাহিনী বলছে যে আমার এই রোগের কারণে আমি ভগবানের সহযোগিতা কাজ করতে পারি না, কীভাবে মুক্তি পাওয়া যায়। তখন নারদমণি বললো, তোমার রাজ্যের শেষ প্রান্তে যে বাগান আছে, বাগানে একটা বড় বড় বৃক্ষ আছে, সেই বৃক্ষের কোটরে এক পক্ষী সপরিবারে বাস করে পাখি। তুমি যদি জীবিত সেই পাখিটাকে ধরে আনতে পারো, তাদের মাংস ভক্ষণ করতে পারো, তো তোমার এই রোগ মুক্তি পেবে রোগ থেকে। কথা বলতে নারদের সেই উপদেশ দিতে হয়। নারদের আদেশে রাজা তখন সেই গভীর বনে প্রবেশ করিয়া কুলিঙ্গ মিথুন ধরিবার জন্য সাধ্যমতো চেষ্টা করিতে লাগেন, কিন্তু কিছুতে সেই কুলিঙ্গ মিথুন রাজার হস্তগত হইল না। রাজা চেষ্টা করেছে পাখি ধরার জন্য বনে, কিন্তু কিছু ধরতে পারতেছিল না। এরূপে কিছুদিন অতিরিক্ত হইলে রাজা প্রায় প্রত্যহ হয়ে বনে যান এবং কুলিঙ্গ পক্ষী ধরিবার জন্য নানা রকম কৌশল করেন, কিন্তু কিছুতেই কার্য সিদ্ধি হয় না। রাজা একরকম হতাশ হইয়া পড়িলেন এবং তাহার দুঃসহ শরীররোগে আর কোনোই প্রতিকার নাই বলিয়া মনে করিয়া বিষণ্ণ চিন্তে কাজ যখন করিতে লাগলেন। রাজাকে এরূপ বিষণ্ণ এবং নিরুৎসাহ দেখিয়া তাহার বৃদ্ধ মন্ত্রী একদিন বলিলেন, মহারাজ, আপনি যদি রাজবেশ পরিত্যাগ করে একাকী বৈষ্ণব বেশে মনে গ্রহণ করেন, তাহলে বোধ হয় কুলিঙ্গ পক্ষী আর আপনাকে অবিশ্বাস করবে না এবং স্বেচ্ছা আপনার নিকট করবে এবং আপনি তখন তাহাদের ধরিয়া আনিয়া আপনার আত্মসিদ্ধি করিতে পারবেন। এক মন্ত্রী বললো, বৃদ্ধমন্ত্রী, যে আপনি যে রাজবেশ দুটা কুলিঙ্গপতি ধরতে যান, কুলিঙ্গপতি তো আপনার দেখে মনে করে আপনি খেয়ে নেবেন, দেখে আমাদের থেকে দূরে থাকে। আপনি এই বেশ ফাইদা একদিন বৈষ্ণব বেশ কি বলছেন, আপনি বৈষ্ণব বেশ বুঝলি বলে বাকি আমরা বিশ্বাস করবো, আপনি বাকিটা ধৈরা ওরা আনতে পারবেন। এটা ছিল কি মন্ত্রী এখানে আনতে
মন্ত্রী পরামর্শ শুনিয়া রাজা একটু আশ্বস্ত হইলেন এবং পরদিন প্রাতকালে কণ্ঠে তুলসীমালা ধারণ এবং সর্বাঙ্গে গোপীচন্দন দ্বারা শ্রীকৃষ্ণের নাম লিখিয়া মুখে নাম লেখন করিয়া মুখে বনমত কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে একাকী সেই বনমতে প্রবেশ করিল। পরদিন বুদ্ধিমন্ত্রী বইরা বলেন যে বুদ্ধিরা সর্বাঙ্গে চন্দন অঙ্গুর মাইকা রেখা মুখে কৃষ্ণ বলা তুলসীমালা করে সাধু যাইতে মানে বসে হইতে গেছে এক মন্ত্রী জ্ঞান দিছে একাকী মনে বৈষ্ণব বটবৃক্ষ তলিকে উপবেশন করিয়া কিন্তু বৈষ্ণব বেশের কি অনির্বাচিত মহাপ্রভাব বৈষ্ণব বেশের কেন বৈষ্ণব না এলো বৈষ্ণবের বস্ত্রের একটা দাম আছে যে বৈষ্ণব বেশ যে বেশটা এই বেশটা দেখলেই মনে না সেই বৈষ্ণব যে আত্মমতা তো অন্তর যাচাই করবো না আমার তো আসলে তোমার বৈষ্ণব আগে করা তুলসীমালা দুটি করে করতো বড় বৈষ্ণব অবস্থা তো আমরা কি করবেন তাহলে সেবা দিবেন বৈষ্ণব চন্দ্রুপ পাখিরা পাখিজন দেখবো যে একজন বৈষ্ণব তার গাছতলা বৈশা আছে তখন পাখি কি বলো দেখ পরবর্তী পর্যায়ে বৈষ্ণব এসে কি হ্যাঁ সেদিন আর রাজাকে দেখিয়া মনে বনের কোনো পশু পাখি কোনো রকম অবিশ্বাস করিল না সকলেই রাজা নিকটবর্তী স্থানে সৎসন্দেহে বিশ্রাম করতে লাগলো এই বৈষ্ণব বেশ দেখে আর কোনো পাখি পশু বন্ধু আর ভয় পায় নাই সময় তাদের কাছে ঘুরে না তারা রাজা গাছ ধরে গায়ে রাত বেশ পড়তে পেটা সাত বেশ ধরে ঘুরুন সব পর্যন্ত তারা বিশ্বাস করবো কেউ তাকে ভয় পেল না আর তার কাছে ঘুরে গেল যত সময় সে বট বৃক্ষে উচ্চ শাখা হইতে সেই কুলিঙ্গ মিথুন ভূমিতে অবতরণ করিয়া খাদ্য অন্বেষণ স্থলে বিচরণ করতে লাগলো সেই উত্তরে হয়ে কুলুম পাখি নামে এসেছে আমি অনেক রাজার সামনে ঘুরে ঘুরে খাবার পাই যা বুঝলি তাহার বিশ্বস্ত সূত্রে রাজা নিকটবর্তী স্থানীয় কতবার যাওয়া আসা করে রাজা তখন ইচ্ছা করিলে তাহাকে ধরিতে পাইলে কিন্তু তিনি বহুদিন পরিশ্রম করেও যে কুলিঙ্গ পক্ষীকে ধরিতে সমর্থ হন নাই আজ বৈষ্ণব বেশ ধারণ করিয়াও তো সেই কুলিঙ্গ পক্ষীকে অনায়াসে নিজ নিকটে উপস্থিত দেখিয়া তিনি মনে মনে চিন্তা করতে লাগিলেন যে আমার অন্তরে ঈর্ষা প্রভৃতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বাইরে বৈষ্ণব বেশ ধারণের ফলে আজ কোনো পশু পক্ষী আমাকে অবিশ্বাস করিতেছে না রাজা চিন্তা করছে যেখানে আমি এতদিন রাজবেশ ছাড়ার কারণে এরা সবাই ভয় পাইছে রাজা চায় না আমি বৈষ্ণবের দান করাতে সবাই আমাকে বিশ্বাস করে তাহলে কি আমার কি করা উচিত হ্যাঁ যে কুলিঙ্গ পক্ষে ধরবার জন্য আমি শত শত চেষ্টা করে ব্যর্থমনত হয়েছে আজ আমার কপট বৈষ্ণব বেশে সেই কুলিঙ্গ পক্ষী আমার নিকটে আসিয়া নিঃসংকোচে নির্জময় চিত্তে বিচরণ করিতেছে এই কুলিঙ্গকে আমি কাজ করতে তারা আসিয়া বৈষ্ণবের থেকে আমার দাঁড়ানো ঘুরে না আমার আর কথা না অতএব যে বৈষ্ণব বেশের কপটানুকরণী এত শক্তি না জানি অকপট ভাবে সেই বেশ ধারণ করিলে আরো কত শত অলভ্য বস্তু লাভ করা যায় আমি তো কপট মানে চতুর আমি যে এই বেশ দলাম তার মনে শয়তানি আছে আমি যদি মনে শয়তানি ত্যাগ করে সম্পূর্ণ সাধু বেশ ধারণ করি তো আমি আরো কিছু করাতে পারতাম আমি কিছু রক্ত হতাম কথা বলছি সাধুদের কি দাম কি মহিমা এটা রাধা অনুভূতি করতে হবে এই প্রকার চিন্তা করিতে করিতে রাজার মনের ভাব পরিবর্তন হয়ে গেল তখন তিনি তখন উচ্চস্বরে বলিলেন আজ আমি ধন্য হইলাম কৃতজ্ঞ হইলাম আমার কুলিঙ্গ পক্ষী মাংস ভক্ষণ করিয়া সুরূপ নিবারণের প্রয়োজন নাই আমি এই বৈষ্ণবের ধারণ করিয়া ভবরোগ নিবারণের চেষ্টা করব তার মনে আমার হিংসা নেই হিংসা চলে গেছে আমার কাজ নাই বৈষ্ণবের পাখি হিংসা করে পাখি ধরে